যাকে গরিব মনে করে কলেজে সবাই উপহাস করেছিল সেই ছিল কোটিপতির ছেলে। সত্য সামনে আসতেই মেয়েটির দুনিয়া ওলটপালট হয়ে গেল। শহরের সবচেয়ে বড় এবং নামী কলেজে সেদিন একটি নতুন সেশন শুরু হয়েছিল। ক্যাম্পাসে চারদিকে খুব কোলাহল ছিল। নতুন ছাত্রছাত্রী, নতুন মুখ, নতুন আশা। এই ভিড়ের মাঝে একটি ছেলে ধীরে ধীরে গেট দিয়ে ভেতরে ঢুকল। তার নাম ছিল ভিভান। তার পোশাক ছিল খুবই সাধারণ, হালকা রঙের একটি শার্ট, পুরনো জিন্স এবং পায়ে ঘষা পুরনো জুতো। তার হাতে ছিল একটি পুরনো ব্যাগ, যা হয়তো বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে। সে একটু ইতস্তত করে এদিক ওদিক তাকাচ্ছিল, যেন কোনো নতুন জগতে এসেছে। ঠিক সেই সময় সামনে থেকে উচ্চস্বরে হাসির আওয়াজ এলো। সে ছিল পায়েল। পায়েল কলেজের সবচেয়ে স্টাইলিশ এবং জনপ্রিয় মেয়ে। তার পোশাক, তার ঢং, তার কথাবার্তা সবকিছুই ছিল আলাদা। পুরো কলেজে তার একটা আলাদা পরিচয় ছিল। সে তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে হাসাহাসি করছিল। যখনই তার নজর ভিভানের ওপর পড়ল, সে হঠাৎ থেমে গেল। সে ভিভানকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং তারপর হালকা হেসে তার বান্ধবীর উদ্দেশ্যে বলল, মনে হয় কোনো গ্রাম থেকে সরাসরি কলেজে চলে এসেছে। তার বান্ধবীরা হাসতে লাগল। ভিভান এসব শুনল কিন্তু কিছু বলল না। সে চুপচাপ এগিয়ে গেল। প্রথম দিন ছিল। ক্লাস শুরু হলো। ভিভান একদম পেছনের সিটে গিয়ে বসল। সে কারো সাথে কথা বলছিল না, শুধু মনোযোগ দিয়ে সবকিছু দেখছিল। কিছুক্ষণ পর পায়েল তার বান্ধবীদের নিয়ে ক্লাসে এলো। যখনই তার নজর ভিভানের উপর পড়ল, সে আবারও উপহাস করল। আরে, এ তো সেই পেছনের সিটে বসা স্পেশাল স্টুডেন্ট। পুরো ক্লাস হাসতে লাগল। ভিভান শুধু হালকা মাথা নিচু করে তার খাতা খুলে লিখতে শুরু করল। দিন কাটতে লাগল। পায়েলের উপহাস ধীরে ধীরে বাড়তে লাগল। কখনো সে ভিভানের পোশাক দেখে হাসত, কখনো তার ব্যাগ নিয়ে খোঁটা দিত, আবার কখনো তাকে এমনভাবে অবহেলা করত যেন তার কোনো অস্তিত্বই নেই। কিন্তু একটি বিষয় অদ্ভুত ছিল, ভিভান কখনো রাগ করত না, কোনো উত্তরও দিত না, শুধু চুপচাপ সব সহ্য করে নিত। একদিন ক্যান্টিনে ভিভান একা বসে খাবার খাচ্ছিল। তার কাছে একটি ছোট টিফিন বক্স ছিল, যাতে সাধারণ খাবার ছিল। তখনই পায়েল তার বান্ধবীদের নিয়ে সেখানে এলো। সে ভিভানকে দেখল এবং হেসে বলল, বাহ, বাড়ি থেকে টিফিনও আসে, কত কিউট। তার বান্ধবীরা হো হো করে হাসতে লাগল। পায়েল এগিয়ে গিয়ে বলল, এখানে বসার জন্যই যে টাকা লাগে তা কি তুমি জানো? ভিভান প্রথমবারের মতো তার চোখের দিকে তাকালো এবং শান্ত গলায় বলল, সম্মান দেওয়ার জন্য টাকা লাগে না। পায়েল কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল, কিন্তু তারপর সে কথাটি হাসিতে উড়িয়ে দিল। ওই দিনের পর পায়েলের মনে কিছুটা পরিবর্তন এলেও তার অহংকার তখনও বাকি ছিল। সে নিজেকে সবার উপরে ভাবত এবং ভিভানকে সবার নিচে। কলেজে একটি বড় প্রজেক্ট ঘোষণা করা হলো। সবাইকে গ্রুপ বানিয়ে কাজ করতে হবে। প্রত্যেকে নিজের বন্ধুদের সাথে গ্রুপ বানাচ্ছিল, কিন্তু যখন ভিভানের কথা এলো, কেউ তাকে নিজের গ্রুপে নিতে রাজি ছিল না। ইয়ার, একে নিও না, কোনো কাজে আসবে না। হ্যাঁ, শুধু বোঝা হয়ে থাকবে। এই ধরনের কথা হতে লাগল। অবশেষে বিভান একা হয়ে গেল। পায়েল এসব দেখল এবং হাসতে হাসতে বলল, আরে তুমি একাই করে নাও, এমনিতে তোমার তো একা থাকারই অভ্যেস। বিভান কিছু বলল না, শুধু তার ফাইলটি তুলে নিল এবং চুপচাপ লাইব্রেরির দিকে চলে গেল। ওই রাতে কলেজের বাকি ছাত্রছাত্রীরা আনন্দ ফুর্তি করছিল, কিন্তু বিভান লাইব্রেরিতে বসেছিল। সে খুব নিষ্ঠার সাথে কাজ করছিল। তার চোখে এক অন্যরকম জেদ ছিল, যেন সে কাউকে কিছু প্রমাণ করতে চায়, অথবা হয়তো নিজেকে। এদিকে পায়েল তার বন্ধুদের সাথে পার্টিতে ছিল, কিন্তু বারবার তার মনোযোগ বিভানার কথার দিকে চলে যাচ্ছিল। সম্মান দেওয়ার জন্য টাকা লাগে না, তার মনে এই কথাটি বাজছিল। সে বুঝতে পারছিল না কেন সে একটি সাধারণ ছেলের কথা ভাবছে। পরদিন ক্লাসে শিক্ষক হঠাৎ একটি প্রশ্ন করলেন। পুরো ক্লাস চুপ ছিল। তখনই পিছন থেকে একটি আওয়াজ এলো, স্যার, আমি উত্তর দিতে পারি। সবাই পিছনে ফিরে তাকালো। সেই ছিল বিভান। সে এতটাই সঠিক এবং গভীর উত্তর দিল যে শিক্ষকও অবাক হয়ে গেলেন। এক্সেলেন্ট, শিক্ষক বললেন। পুরো ক্লাস চুপ ছিল। পায়েলও। সে প্রথমবারের মতো অনুভব করল যে বিভান যতটা সাধারণ সে মনে করেছিল, আসলে ততটা নয়। কিন্তু আসল সত্য আসা তখনও বাকি ছিল। এমন এক সত্য যা পায়েলের পুরো দুনিয়া নাড়িয়ে দিতে যাচ্ছিল। পরের কয়েকদিন কলেজে স্বাভাবিকভাবেই কাটছিল। কিন্তু এখন একটি বিষয় বদলে গিয়েছিল, পায়েলের দৃষ্টিভঙ্গি। সে এখন আগের মতো খোলামেলাভাবে বিভানকে উপহাস করত না। যদিও তার অহংকার তখনও পুরোপুরি শেষ হয়নি, কিন্তু এখন তার মনে একটি প্রশ্ন অবশ্যই ছিল, আসলে এই ছেলেটি কে? এদিকে বিভান তার প্রজেক্টে কঠোর পরিশ্রম করছিল। সে প্রতিদিন লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা বসত, নোটস তৈরি করত, রিসার্চ করত। মাঝে মাঝে তো কলেজ বন্ধ হওয়ার পরও সে সেখানেই থাকত। একদিন পায়েল কোনো দরকারে লাইব্রেরিতে গেল। সেখানে সে দেখল বিভান একা বসে কিছু লিখছে। তার চোখে সেই একই জেদ ছিল। পায়েল কিছুক্ষণ চুপচাপ তাকে দেখল। তারপর তার মনে কি এলো জানি না, সে তার কাছে চলে গেল। তুমি এত পরিশ্রম কেন করছো? সে কিছুটা সংকোচ নিয়ে জিজ্ঞাসা করল। বিভান উপরের দিকে তাকালো এবং শান্ত গলায় বলল, কারণ আমার হারানোর কিছু নেই এবং পাওয়ার অনেক কিছু আছে। পায়েল প্রথমবারের মতো তার উত্তরে মুগ্ধ হল, কিন্তু সে তবুও নিজের ঢঙে বলল, এত সিরিয়াস হওয়ার কি আছে? জীবনটাকে একটু এনজয়ও করো। বিভান হালকা হাসল। সবার জীবন একরকম হয় না পায়েল।
ওই দিনের পর পায়েল মাঝে মাঝে তার সাথে কথা বলতে শুরু করল, যদিও তখনও সে তার বন্ধুদের সামনে দূরত্ব বজায় রাখত, কিন্তু একান্তে সে বিভানকে বোঝার চেষ্টা করতে শুরু করল। কিছুদিন পর কলেজে প্রজেক্ট জমা দেওয়ার দিন চলে এলো। সব ছাত্রছাত্রী তাদের নিজ নিজ গ্রুপের সাথে প্রস্তুত ছিল। প্রেজেন্টেশন শুরু হলো। একে একে সব গ্রুপ তাদের কাজ দেখালো। কোনোটি মোটামুটি ছিল, কোনোটি ভালো। কিন্তু যখনই বিভানের পালা এলো, পুরো ক্লাসে হালকা হাসির রোল উঠল। দেখি এই একা ছেলেটি কি করতে পারে, কেউ একজন ফিসফিস করে বলল। বিভান স্টেজে গেল। সে কোনো ভয় না পেয়ে তার প্রেজেন্টেশন শুরু করল। প্রথম 2 মিনিটেই পরিবেশ বদলে গেল। তার আইডিয়াগুলো এতটাই অনন্য ছিল, তার প্রেজেন্টেশন এতটাই পরিষ্কার ছিল এবং তার আত্মবিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে পুরো ক্লাস চুপ হয়ে গেল। শিক্ষকরা একে অপরের দিকে তাকাতে লাগলেন। পায়েলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। যখন বিভান প্রেজেন্টেশন শেষ করল, কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল এবং তারপর পুরো হল করতালিতে মুখরিত হয়ে উঠল। শিক্ষক বললেন, এটি এখন পর্যন্ত সবচেয়ে সেরা প্রজেক্ট। পায়েল বিশ্বাসই করতে পারছিল না যে ছেলেটিকে সে সবসময় তুচ্ছ মনে করত সে এত প্রতিভাবান হতে পারে। তার মনে প্রথমবারের মতো সম্মান তৈরি হলো। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। ওই দিনই কলেজে আরও একটি বড় ঘোষণা হলো। কাল আমাদের কলেজে একটি বড় কোম্পানির মালিক আসতে চলেছেন, যিনি সেরা ছাত্রছাত্রীদের স্পেশাল স্কলারশিপ দেবেন। পুরো কলেজ উত্তেজিত হয়ে উঠল। পায়েলের বন্ধুরা বলল, পায়েল, এই সুযোগটি তোমার জন্য। পায়েল হাসল, কিন্তু এইবার তার মনে আরও একটি নাম ছিল, বিভান। ওই রাতে পায়েল তার ঘরে ছিল, কিন্তু তার মনোযোগ বারবার বিভানের দিকে যাচ্ছিল। সে ভাবছিল, আমি কি তাকে ভুল বুঝেছি? সে কি আসলেই আলাদা? পরদিন কলেজে বড় ইভেন্ট ছিল। পুরো ক্যাম্পাস সাজানো হয়েছিল। সব ছাত্রছাত্রী সুন্দর পোশাক পরে এসেছিল। পায়েলকেও আজ খুব সুন্দর লাগছিল, কিন্তু তার নজর বারবার বিভানকে খুঁজছিল। আর তখনই কলেজের গেটে একটি চকচকে লাক্সারি গাড়ি এসে থামল। সবার নজর সেখানে আটকে গেল। মনে হয় কোম্পানির মালিক এসে গেছেন, কেউ একজন বলল। পায়েলের বুক দ্রুত ধরফর করতে লাগল। সে জানত না যে আগামী কয়েক মিনিটের মধ্যে তার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। কলেজের গেটে দাঁড়িয়ে থাকা সেই চকচকে গাড়িটি সবার নজর কেড়ে নিয়েছিল। ধীরে ধীরে গাড়ির দরজা খুলল এবং সেখান থেকে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি বেরিয়ে এলেন। তার ব্যক্তিত্ব, তার আত্মবিশ্বাস সবকিছুই ছিল আলাদা। তার সাথে বেশ কয়েকজন বড় বড় মানুষও ছিলেন। প্রিন্সিপাল তৎক্ষণাৎ এগিয়ে গেলেন এবং তাকে স্বাগত জানালেন। স্যার, আমাদের কলেজে আপনাকে স্বাগতম। পুরো কলেজের ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে তাকে দেখছিল। পায়েলও, তার মুখে কৌতূহল ছিল। স্টেজে পৌঁছে প্রিন্সিপাল ঘোষণা করলে, স্টুডেন্টস, ইনি হলেন মিস্টার সন্দীপ মেহরা, দেশের সবচেয়ে বড় কোম্পানির মালিক। করতালির শব্দ পুরো হলে ছড়িয়ে পড়ল। সন্দীপ মেহরা মাইক নিলেন এবং হাসি মুখে বললেন, আমি আজ এখানে শুধু প্রতিভা দেখতে আসিনি, বরং একটি বিশেষ কারণে এসেছি। সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। পায়েলের মনে প্রশ্ন উঠতে লাগল, বিশেষ কারণ? সন্দীপজি আরও বললেন, আমার ছেলে এই কলেজেই পড়াশোনা করে এবং আমি আজ তাকে নিজে স্টেজে ডাকতে চাই। পুরো হলে ফিসফিসানি শুরু হয়ে গেল। উনার ছেলে এখানে পড়ে? কে সে? পায়েলের বুক দ্রুত ধরফর করতে লাগল। তখনই খিলের পেছন থেকে একটি পরিচিত মুখ এগিয়ে এলো। ধীরে ধীরে পা ফেলে সাধারণ পোশাকে সে ছিল বিভান। পায়েলের চোখ যেন স্থির হয়ে গেল। তার মস্তিষ্ক অসাড় হয়ে গেল। না, এটা হতে পারে না। বিভান স্টেজে পৌঁছাল এবং সরাসরি সন্দীপজির পাশে গিয়ে দাঁড়াল। সন্দীপ মেহরা হাসি মুখে তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, এ হলো আমার ছেলে বিভান। পুরো হল স্তম্ভিত হয়ে গেল। কয়েক সেকেন্ড পর্যন্ত কোনো শব্দ হলো না। তারপর হঠাৎ চারদিক থেকে করতালির শব্দ ভেসে এলো। পায়েলের হাত কাঁপছিল। যে ছেলেটিকে সে সবসময় গরিব মনে করেছিল, যাকে উপহাস করেছিল, যাকে সবার সামনে অপমান করেছিল, সে একজন কোটিপতির ছেলে ছিল। তার মনে একে একে সেই সব মুহূর্ত ঘুরতে লাগল। ক্যান্টিনে করা উপহাস, ক্লাসের খোটা, সবার সামনে হাসাহাসি। তার চোখে জল চলে এলো। স্টেজে সন্দীপ মেহরা বললেন, আমি আমার ছেলেকে সবসময় শিখিয়েছি যে আসল পরিচয় টাকা দিয়ে নয়, বরং পরিশ্রম এবং ব্যবহার দিয়ে তৈরি হয়। তাই বিভান নিজে নিজের পরিচয় গোপন রেখে এখানে পড়াশোনা করেছে, যাতে মানুষ তাকে তার আসল রূপে চেনে। পুরো হল আবারও করতালিতে মুখরিত হয়ে উঠল। শিক্ষকরাও গর্ব অনুভব করছিলেন। পায়েল আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ধীরে ধীরে বাইরে চলে গেল। তার পা ভারী হয়ে আসছিল, মন অনুশোচনায় ভরা। কলেজের বাগানি বিয়ে সে একটি বেঞ্চে বসল। চোখের জল থামছিলই না। আমি কি করে ফেললাম, সে নিজের মনেই বলছিল। কিছুক্ষণ পর বিভান সেখানে এলো। সে পায়েলকে দেখল এবং শান্ত স্বরে বলল, পায়েল। পায়েল মাথা তুলল। তার চোখ লাল ছিল। সে দাঁড়ালো এবং কাঁপানো গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে খুব খারাপ ভেবেছিলাম, খুব ভুল করেছি। কয়েক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল। পায়েলের বুক ধড়ফড় করছিল। বিভান ধীরে ধীরে বলল, তুমি যা করেছ তা ছিল তোমার চিন্তা, কিন্তু এখন তুমি যা অনুভব করছো সেটাই তোমার আসল পরিচয়। পায়েল কেঁদে ফেলল।
ওই দিন তার অহংকার পুরোপুরি ভেঙে চোরমার হয়ে গিয়েছিল। বাগানে ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু পায়েলের মনে অস্বস্তি ছিল। তার চোখের জল থামছিলই না। তার নিজের প্রতিটি শব্দ, প্রতিটি উপহাস মনে পড়ছিল। আমি তাকে কতটা ছোট করেছি, আর সে সবসময় চুপ ছিল। বিভান তার সামনে দাঁড়িয়েছিল। তার মুখে রাগ ছিল না, শুধু এক প্রকার শান্তি ছিল, যা পায়েলকে আরও বেশি লজ্জিত করছিল। পায়েল ধীরে ধীরে বলল, আমি সত্যি বদলাতে চাই, শুধু একটি সুযোগ দাও। বিভান কিছুক্ষণ চুপ থাকল। তারপর সে বলল, ক্ষমা করা সহজ, কিন্তু বিশ্বাস পুনরায় তৈরি করা কঠিন পায়েল। এই কথাটি সরাসরি পায়েলের হৃদয়ে বিধল। সে মাথা নিচু করল। আমি চেষ্টা করব। ওই দিনের পর সব কিছু বদলাতে লাগল। পায়েল এখন আর আগের মতো অহংকারী মেয়েটি নেই। সে ক্লাসে সবার সাথে সমানভাবে কথা বলতে শুরু করল। কাউকে উপহাস করত না, এবং সবচেয়ে বড় কথা, এখন সে বিভানকে সম্মান করত। একদিন ক্লাসে একজন নতুন ছাত্র এলো, যার পোশাকও ছিল সাধারণ। কিছু ছেলে তাকে নিয়ে উপহাস করতে লাগল। আরে, একেও তো কোনো নতুন বিভান মনে হচ্ছে। সবাই হাসতে লাগল। কিন্তু এইবার পায়েল দাঁড়িয়ে গেল। সে রাগের মাথায় বলল, যথেষ্ট হয়েছে। কাউকে উপহাস করা খুব সহজ, কিন্তু তার জায়গায় নিজেকে বসিয়ে দেখো। পুরো ক্লাস চুপ হয়ে গেল। বিভান পেছনে বসে এসব দেখছিল। তার মুখে একটি হালকা হাসি ফুটে উঠল। ধীরে ধীরে পায়েল এবং বিভানের মধ্যে কথাবার্তা বাড়তে লাগল। এখন তারা মাঝে মাঝে একসাথে বসে পড়াশোনা করত, কখনো লাইব্রেরিতে গল্প করত। পায়েলের এখন বিভানের সাধারণ জীবনযাপন এবং চিন্তাভাবনা পছন্দ হতে শুরু করল। একদিন পায়েল জিজ্ঞাসা করল, তুমি কখনো বললে না কেন যে তুমি কে? বিভান হাসল, যদি বলে দিতাম তবে মানুষ আমাকে আমার নামে চিনত, আমার পরিচয়ে নয়। পায়েল তার দিকে তাকালো। আজ প্রথমবার সে অনুভব করল, বিভান শুধু ধনী নয়, একজন অসাধারণ মানুষ। দিন কাটতে লাগল, দুজনের মধ্যে বন্ধুত্ব গভীর হতে লাগল। কিন্তু পায়েলের মনে এখন এক নতুন অনুভূতি জন্ম নিয়েছিল। সে তাকে শুধু বন্ধুর চেয়েও বেশি কিছু ভাবতে শুরু করেছিল। এক বিকেলে কলেজের ছাদে দাঁড়িয়ে পায়েল সাহস সঞ্চয় করল, বিভান, তোমাকে আমার কিছু বলার আছে। বিভান তার দিকে তাকালো। হ্যাঁ, বলো। পায়েল কিছুটা নার্ভাস ছিল। আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। কয়েক মুহূর্তের জন্য সব কিছু শান্ত হয়ে গেল। বাতাসও যেন থমকে গেল। বিভান একটি দীর্ঘশ্বাস নিল এবং বলল, পায়েল, তুমি খুব ভালো, কিন্তু এখন আমাদের ক্যারিয়ারে মনোযোগ দেওয়া উচিত। এটি শুনে পায়েলের মন কিছুটা ভেঙে গেল, কিন্তু এইবার সে বুদ্ধিমত্তার পরিচয় দিল। সে হাসল এবং বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করব, তবে এবার কোনো ভুল ছাড়াই। বিভান প্রথমবার তার মাথায় হালকা হাত রাখল। এখন তুমি সত্যিই বদলে গেছ। সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কলেজের শেষ বছর চলে এসেছিল। প্রত্যেকের মনে নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা ছিল, কিন্তু পায়েল এবং বিভানের মধ্যে এখন একটি আলাদা সম্পর্ক তৈরি হয়েছিল। দুজন আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়ে গিয়েছিল। পায়েল এখন পুরোপুরি বদলে গিয়েছিল। সে এখন সেই অহংকারী মেয়েটি ছিল না, বরং একজন বুদ্ধিমান, দয়ালু এবং পরিশ্রমী মানুষে পরিণত হয়েছিল। সে পড়াশোনায় মনোযোগ দিতে শুরু করল এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছিল। বিভান এসব দেখছিল। সে পায়েলের ওপর গর্ব অনুভব করতে শুরু করল। একদিন কলেজে ফেয়ারওয়েল পার্টি ছিল। সব ছাত্রছাত্রী সেজেগুজে এসেছিল। মিউজিক, ডান্স, হাসি, সবখানে আনন্দের পরিবেশ। পায়েলকে আজ খুব সুন্দর লাগছিল, কিন্তু তার মনে হালকা অস্বস্তি ছিল। আজ সব শেষ হয়ে যাবে, হয়তো আমরা আলাদা হয়ে যাব। ঠিক সেই সময় বিভান তার কাছে এলো। তুমি অনেক বোধ হয়ে আছো গায়েল, সে হাসি মুখে বলল। পায়েল হালকা হেসে উত্তর দিল, তোমার কারণে। কয়েক মুহূর্তের নীরবতার পর বিভান বলল, মনে আছে তুমি একবার বলেছিলে যে তুমি অপেক্ষা করবে? পায়েলের বুক দ্রুত ধড়ফড় করতে লাগল। হ্যাঁ, সে ধীরে বলল। বিভান তার চোখের দিকে তাকিয়ে বলল, এখন অপেক্ষা শেষ হয়েছে। পায়েলের চোখ ভিজে এলো। মানে? বিভান হালকা হাসির সাথে বলল, মানে এখন আমিও তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আর যদি তুমি চাও, তবে আমরাই সম্পর্কটির নতুন নাম দিতে পারি। পায়েলের খুশির সীমা রইল না। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কিন্তু এইবার সেই জল ছিল আনন্দের। হ্যাঁ, আমি চাই, সে ধীরে বলল। ওই মুহূর্তে দুজনের গল্প এক নতুন শুরুতে বদলে গেল। কয়েক মাস পর কলেজ শেষ হয়ে গেল। বিভান তার বাবার কোম্পানিতে যোগ দিল, কিন্তু নিজের পরিশ্রম এবং যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করল। পায়েলও তার পড়াশোনা শেষ করল এবং একটি ভালো চাকরি পেল। দুজনের সম্পর্ক সময়ের সাথে আরও মজবুত হল। এখন তাতে কোনো অহংকার ছিল না, কোনো ভুল বোঝাবুঝি ছিল না। ছিল শুধু বিশ্বাস, সম্মান এবং সত্যিকারে ভালোবাসা। একদিন বিভান পায়েলকে বলল, যদি সেদিন তুমি আমাকে গরিব ভেবে উপহাস না করতে, তবে হয়তো আমরা কখনো এত কাছাকাছি আসতাম না। পায়েল হাসল এবং বলল, আর যদি তুমি আমাকে ক্ষমা না করতে, তবে আমি কখনো বদলাতে পারতাম না। দুজনেই হেসে উঠল।
পায়েল এবং ভিভানের গল্পটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে লাইক এবং সাবস্ক্রাইব করে নিন এবং নিচে বেল আইকনটি চাপতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য আরও অনুপ্রেরণামূলক গল্প আমরা নিয়ে আসতে থাকব।